ছোট্ট রোহিত স্কুল থেকে এসে বলল, মা আই এম আ প্রিটি প্রিন্সেস। মা ভীষণ সিরিয়াস হয়ে গেল। মা বলল, বয়েজ আর নট প্রিন্সেস। রোহিত সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে মাকে পাল্টা জবাব দিল, আই এম আ প্রিন্সেস বয় মা। ওর মা খুব চিন্তায় পড়ে গেল। আমার ছেলে ছোট থেকে মেয়েদের জামা কাপড় পরতে ভালোবাসে, মেয়েদের মতো ডল নিয়ে খেলতে ভালোবাসে। যাই হোক, মা আর কিছু বলেনি। এর কিছুদিন পরে মা তার দুই ছেলেকে নিয়ে, মানে রোহিত আর রোহিত দাদাকে নিয়ে শপিং করতে গেল। সেখানে গিয়ে রোহিত একটা বারবি ডলের ড্রেস দেখলো এবং মাকে এসে বললো, মা প্লিজ 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 ওই ড্রেসটা আমাকে কিনে দাও, মা প্লিজ ওই ড্রেসটা আমার চাই। মা তো দেবে না কিছুতেই কিনে। মা বললো, না এটা মেয়েদের ড্রেস, এটা তোমার জন্য নয়। রোহিত বলল, মা আমার এই ড্রেস পরতে ভীষণ ভালো লাগে। তখন হঠাৎ পেছন থেকে রোহিতের দাদা মাকে এসে বলল, দাও না মা ওকে পড়তে, ও যেটাতে ভালো থাকে সেটাই ওকে করতে দাও না, তাতেই তো আমরা খুশি। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর দ্য মামি। চলুন ছোট্ট ভিডিওটা দেখা যাক। I was looking around to see what the other parents were saying and how they were kind of looking at me. Cheryl Tyson saw this blue Cinderella dress and he just begged, can you please get me a dress, Mom? And at that moment, Jacoby's tugging on my shoulder and he says, Mom, Mom. And she said, why? And then I said, why can't you just let him be happy? And that was my turning moment. আচ্ছা বলুন তো, আমরা মা বাবারা যখন সন্তান চাই তখন তো ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করি যে আমার একটা সন্তান হোক, সুন্দর সুস্থ সন্তান হোক, তাই তো? কিন্তু আমরা কি চাইলেই তা পাই? কারণ সেটা আমাদের চয়েস নয়, আর সেটা আমাদের কন্ট্রোলেও নেই, তাই তো? আর যখন একটা সন্তান পৃথিবীতে আসে সেটাও কিন্তু তার চয়েস বা তার কন্ট্রোলে থাকে না। তাহলে কোনো কিছু যেটা নেচারের ওপর ডিপেন্ডেন্ট, তার ওপর আমরা কী করে কন্ট্রোল করি বলুন তো? আচ্ছা ধরুন আপনার এই মুখটা, এই মুখ দিয়ে তো আমরা কথা বলি। আমরা চাইলে আমরা যেটা ইচ্ছে খুশি বলতে পারি, আর যেটা আমরা চাই না সেটা আমরা বলি না। তাও মাঝে মাঝে কিন্তু আমাদের স্লিপ অফ টাং হয়ে যায়, হয় না কি? ঠিক সেরকমই অনেক রকম ঘটনা পৃথিবীতে ঘটে। আমরা যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, যেটা আমাদের চয়েসের মধ্যে পড়ে না, নাই বা ভাবলাম সেটাকে নিয়ে। আচ্ছা এবার আসা যাক, রোহিতের মতো এরকম অনেক রোহিত আছে আমাদের আশেপাশে। আমি সেই সমস্ত মা বাবাদের, সেই সমস্ত পরিবারের সমস্ত সদস্যদের, সেই সমস্ত বাবা মা, ভাই বোন, দাদু ঠাকুমা এবং সেই সমস্ত রোহিতদের প্রতিবেশী, নেবার, সবার জন্য আজকের এই ব্লগটা, তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি। আচ্ছা ধরুন এই রোহিতকে আমরা প্যারেন্ট হিসাবে কী দিতে পারি? চোখটা বন্ধ করে একটু ভাবুন। হ্যাঁ, আমরা ওকে লাভ দিতে পারি, আমরা ওকে কেয়ার দিতে পারি, আমরা ওকে সাপোর্ট দিতে পারি, আমাদের তরফ থেকে ফুল অ্যাকসেপ্টেন্স থাকতে পারে এবং কোনো প্রবলেম ওর হলে তার সলিউশনও আমাদের কাছে আছে। আর এগুলো যদি আমরা রোহিতকে দিই, রোহিতও কিন্তু আমাদের সেম জিনিসই ব্যাক করে দেবেন, তাই না? এবার ভাবুন, চোখটা বন্ধ করে যদি আমরা এগুলোকে না দিই, তাহলে তার পরিবর্তে রোহিত আমাদের কি দেবে? অ্যাঙ্গার, ইরিটেশন, কোন রকম ড্রাগ অ্যাডিকশন হতে পারে, ওর কোন রকম ক্রাইম করতে পারে, সুইসাইড কমিট করতে পারে, অ্যান্ড এন্ড অফ দ্য লাইফে কোনো কিছু এস্টাবলিশ করতে পারবে না, ওর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি কোনটা চান? ভাবুন ঠান্ডা মাথায়। আপনার ছেলেকে একটা সুন্দর, সুস্থ, উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চান, নাকি এরকম একটা পরিণতি যেটা আমরা কেউ ভাবলেই আমাদের গা শিউরে ওঠে? অবশ্যই বলবো প্রথমটা। তো তার জন্য আমাদের অ্যাজ এ প্যারেন্ট আমরা দিতে পারি গুড এডুকেশন। গুড এডুকেশন মিনস দ্য ব্রড এডুকেশন, অ্যান্ড সেই ব্রড এডুকেশনটা শুরু হয় ফ্রম দ্য বর্ন থেকে টিল ডেথ অবধি। এভরিডে একটা বাচ্চা যা যা এক্সপিরিয়েন্স করবে, যা যা শিখবে, যা যা অ্যাকশন করবে, সেটাই কিন্তু তার এডুকেশন, তাই না? আচ্ছা এবারে আসি সমাজের কথায়। আমি জানি আপনাদের মনে এই প্রশ্নটা অবশ্যই এসছে যে সমাজ কি বলবে। আচ্ছা বলুন তো, সমাজ কাদেরকে নিয়ে হয়? সমাজ তো আমাদেরকে নিয়েই হয়। আর সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি তো আমাদেরকেই রাখতে হবে অ্যাজ এ প্যারেন্ট। তা না হলে আপনার সন্তানকে আপনি সাপোর্টটা করবেন কি করে? আর আপনার সন্তান ভালো থাকলে কে বেশি খুশি হবে, আপনি না আপনার সমাজ? সমাজ বলে কিচ্ছু নেই, সমাজের কোনো অস্তিত্ব নেই, সমাজ হচ্ছে আমরাই।
জানেন তো, মানুষের স্বভাবই হচ্ছে অন্য কেউ ভালো থাকলে আরেকজন খারাপ থাকে, আর অন্য কেউ খারাপ থাকলে দেখবেন তার উল্টো দিকে যে রয়েছে সে ভালো থাকে। সমাজের কথাটা একদমই মাথায় আনবেন না, সবসময় ভাবুন আপনার সন্তানের কথা, যে আপনার অমূল্য সম্পদ, যে আপনার সব থেকে বড় ফার্স্ট প্রায়োরিটি। বসুন না তার সাথে, বসুন, কথা বলুন, জিজ্ঞেস করুন তার কী পছন্দ অপছন্দ, সে কী খেতে ভালোবাসে, কী এসে যায়। সে যদি সবার থেকে একটু আলাদা হয় তাতে কি কোনো সমস্যা আছে? সে তো আপনার সন্তান। আজকে যদি আপনার এই সন্তানকে আপনি তার পাশে থাকেন, তাকে সাপোর্ট করেন, তাকে ভালোবাসেন, তার সমস্ত সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন, তাহলে তো আপনাদের দুজনের মধ্যে কোনো গ্যাপই থাকবে না। আর সেটাই তো সবথেকে বড় পাওয়া, তাই না? আর এন্ড অফ দ্য লাইফ যখন আপনি দেখলেন আপনার ছেলে একটা মস্ত বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বিজনেসম্যান, ফুল সাকসেস, কে খুশি হবে? তখন আপনি ভাববেন আপনার ছেলে কী পছন্দ অপছন্দ, সেটা নাইবা আপনি ভাবলেন, সেটার উপর নাইবা ফোকাস করলেন। যা আপনার কন্ট্রোলে নেই, যা আপনার হাতে নেই, সেটা নিয়ে একদম ভাববেন না। যা আপনি করতে পারেন, যেটাতে আপনার কন্ট্রোল আছে, আপনি অবশ্যই সেটা করুন। গুড এডুকেশন দিন ছেলেকে বা মেয়ে যেই হোক না কেন, দিন গুড এডুকেশন, ভালো এডুকেশন, ব্রড এডুকেশন, স্পেসিফাইড এডুকেশন। যা দিলে আপনার সন্তান সব থেকে ভালো থাকবে। ফার্স্ট প্রায়োরিটি আপনার সন্তান, আর কেউ নয়। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, এটাই হচ্ছে পরিচয় প্রো প্যারেন্টিং। দিস ইজ কল্ড প্রো প্যারেন্টিং। My princess boy is your princess boy.